হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি শক্তি রূপেণও এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটে মানে 14 মার্চ 2024 ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 56 মিনিট এই ওয়েব সিরিজটার ডিউরেশন। ডিরেক্টেড বাই সুরজিৎ মুখার্জি সাহেব। স্টোরি, স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখেছে হলো অম্লান মজুমদার। লিড কাস্ট রয়েছে বাসব দত্তা চ্যাটার্জি, রেজওয়ান রাব্বি শেখ, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য সহ আরও অনেকে। তা কেমন হলো? তা এখানে কিন্তু একটা গ্রাম রয়েছে, বরুণ বিশ্বাসের গ্রাম সুটিয়া। সেই গ্রামে কিন্তু 1999 থেকে 2001 এই যে 3 বছরে প্রায় 200টার উপর গণধর্ষণ হয়। এবং বৈচি গ্রাম রয়েছে, সেখানেও একটা দুর্ঘটনা ঘটে। তার আগে বলে রাখি, আবারও একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, যে এখানে কিন্তু প্রায় 40 দিনের মধ্যে প্রায় 79টার মতো মানে গণধর্ষণ হয়। এবং এই স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়ার পেছনে রিজন আছে, কারণ এই যে শক্তির উপনে এই যে যে ওয়েব সিরিজটা, এই ওয়েব সিরিজটা কিন্তু এমনই একটা মেয়েকে কেন্দ্র করে, যে মেয়েটা একটা রাতে ধর্ষণের শিকার হয়। এবং তার ফলে কি হয় সেই জিনিসগুলো জানতে হলে আপনাদের শক্তি রূপেণও এই ওয়েব সিরিজটা কিন্তু আপনাদের দেখতে হবে। এবার আমি যদি সরাসরি আমি স্টোরিতে চলে আসি, এখানে দময়ন্তী এবং রিশান, তাদের একটা এখানে কেমিস্ট্রি দেখানো হয়েছে। এবং তারা বৈচি গ্রামে তাদের একটা বুটিক রয়েছে, তারা একটা বুটিক চালায়। তো যাই হোক, তাদের মধ্যে একটা ভালো রিলেশন এখানে রয়েছে। সেই রিলেশনটা সেই যদিও এখানে দেখানো হয়নি, তারা একটা রাত্রে তারা কাজ করে ফিরছিল। একজনের একটা তাঁত শিল্প যারা আর কি মানে বানায়, একটা তাঁতের কাজ করেন যিনি, সেই তার বাড়ি থেকে তারা একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে বেশ কিছু মেটেরিয়ালস নিয়ে তারা প্রোডাক্ট দেখানোর ব্যাপার হচ্ছে, সেই জিনিসটা থেকে তারা ফিরছিল। তখন দেখে যে একটা মেয়ে তাদের গাড়ির উপর এসে পড়ে। তো যাই হোক, তারপরে তিনজন তাকে টানতে টানতে নিয়ে যায়। তা পরবর্তীকালে পরের দিনই জানা যায় যে সেই মেয়েটি কিন্তু রেপের শিকার হয় এবং সেই মেয়েটি মারা যায়। তারপরে কি হয় সেই জিনিসটা জানতে হলে আপনাদের, আমি কখনোই বলবো না যে এই ওয়েব সিরিজটা একদম মাস্ট মাস্ট ওয়াচ। একটা ওয়েব সিরিজ ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা সিরিজটা দেখতে পারেন। তার মেইন রিজন হলো যে এখানে এই জনরাটাকে অ্যাজ এ ক্রাইম থ্রিলার জনরা হিসেবে ট্রিট করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ক্রাইমটাকে ঠিকঠাক মতো এখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হলেও থ্রিলারটাকে কিন্তু একদম এস্টাবলিশ করার চেষ্টা হয়নি। এখানে যে দময়ন্তী, সে কিন্তু রীতিমতো প্রোটেস্ট করে। এবং এই যে ঋষানের যে ক্যারেক্টারটা, সে আবার অ্যাগেনস্টে কেন যায়, সেই জিনিসগুলো এখানে দেখানোর পিছনে একটা অবশ্যই রিজন রয়েছে। কিন্তু তাদের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হয় এবং তাদের রিলেশনটাকেও ঠিকঠাক মতো দেখানো হয়নি। এবং যে রাতে মেয়েটা খুন হন, তার সাথে যে যে তিনটে ক্যারেক্টার রয়েছে, সেই তিনটে ক্যারেক্টারকে যেভাবে আমি এখানে স্টোরি স্পয়লার দিয়েই বলছি, সেই তিনটে ক্যারেক্টারকেও যেভাবে মানে মারা হয়, তার পেছনে যে একটা তার পেছনে যে থ্রিলটা, সেই থ্রিলটা কিন্তু এখানে একদমই ঠিকঠাক মতো কাজ করেনি। প্রায় 3 ঘন্টা ধরে আপনি যখন দেখছেন একটা থ্রিলার সিরিজ আপনি দেখছেন, হয়তোবা আপনি যখন সিরিজটা দেখবেন তখন আপনার অনেক কষ্ট হবে। তার মেইন রিজন হলো এই যে ধর্ষণের উপর এই যে সিরিজটা এখানে বানানো হয়েছে। এবং সত্যি কথা বলতে, এখানে মুহূর্তে মুহূর্তে এমন কিছু ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো নিজেদের গা বাঁচানোর জন্য তারা সম্পূর্ণভাবে নিজেদের গা বাঁচানোর জন্য পুরোপুরিভাবে এড়িয়ে যায়। এবং পরবর্তীকালে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, তার ফলে পরবর্তীকালে যে সেই মেয়েটা কিন্তু অ্যাকচুয়াল তার পরিবার, সেই যিনি ধর্ষণের শিকার হন এবং যিনি মারা যান, তার পরিবার ঠিকঠাক মতো যে ভার্ডিক্টটা পায় কিনা, সেটা কিন্তু এখানে ঠিকঠাক মতো দেখানো হয়নি। অবশ্য যদিও সিজনটা এইভাবে শেষ করে, এই সিজন 2টা আসবে কিনা জানি না। কিন্তু তার ফলে যারা ভিকটিমস বললে ভুল করা হবে, তাদেরকে যেভাবে মেরে ফেলা হয়, সেই জিনিসগুলোকে না ঠিকঠাক মতো স্টাবলিশ করা হয়নি। এবং বাসব দত্তা, তার এটা ফার্স্ট টাইম তিনি ওটিটিতে কাজ করছেন। শুধু তাই না, রিজওয়ানেরও ফার্স্ট টাইম তিনি ওটিটিতে কাজ করছেন। তারা কিন্তু সিরিয়াল থেকে উঠে এসছে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস। তা সত্ত্বেও আমি বলবো তারা কিন্তু ঠিকঠাক মতো না জিনিসটাকে না ঠিক ফুটিয়ে তুলতে পারেনি। এখানে ইমোশনাল ইমোশনাল ব্যাপারগুলো একদম ঠিকঠাক মতো কাজ করে না। অ্যাকশনের যে সিনসগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু একটা তার মধ্যে একটা ছেলে খেলা ভাব রয়েছে। আমি যদি সিনেমাটোগ্রাফারের কথা বলি, সৌরভ ব্যানার্জি, তার কাজ আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে। সে তার মতো করে চেষ্টা করেছে। বা এখানে যে মিউজিক দিয়েছে জয় দত্তগুপ্ত, তার কাজও মোটামুটি। বিজিএম যে দিয়েছে বাবি,
তার বিজিএম আমার একদমই ঠিকঠাক মতো ওয়ার্ক করেনি, বিজিএমটা আরও ঠিকঠাক মতো করা যেত, বা এখানে এডিট করেছে কৌস্তব সরকার, এডিটটা হচ্ছে খুব একটা ভালো সেটা নয়। কালার প্যালেট এখানে একটা ইয়েলো কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে কেন সেটা আমি জানি না, কিন্তু তারপরেও বলবো যে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু একটা চেষ্টা করেছে, এখানে কিন্তু আমি বলবো না তারা চেষ্টা করেন। এই যে শক্তি রূপেণ কথাটার মাধ্যমে কিন্তু বোঝানো গেছে যে একটা মেয়ে, সে কিন্তু আর একটা মেয়ের হয়ে কিন্তু লড়াই করছে, কিন্তু লড়াইটা কতটা সফল হয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই ওয়েব সিরিজটা আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। কিন্তু সিরিজটাকে যে যেভাবে সাজানো উচিত, একটা প্যাকেজ বলে একটা ব্যাপার রয়েছে। আমি যে 3 ঘন্টা ধরে আমি যে এই সিরিজটা দেখবো, আমি সিরিজটা মন দিয়ে দেখবো এবং সিরিজটার সাথে যে জুড়ে যাব, সেই স্টোরিটা ঠিকঠাক মতো না বিল্ড আপ করা হয়, যার জন্য স্ক্রিন প্লেটা কিন্তু যথেষ্ট কিন্তু ছন্ন ছাড়া লেগেছে। এবং শুধু শুধু তাই নয়, ডায়লগগুলো ঠিকঠাক মতো হয়নি, কিন্তু এখানে উকিলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার অ্যাক্টিং কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে। এবং সেখানে সে পুরোপুরি 360 ভাবে ঘুরে যায়, এবং তার যে এখানে তার যে মাথার মধ্যে যে একটা বুদ্ধি খেলে, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। প্রথমে এসে এমন এমন কেস নিত, ছাগলের কেস নিচ্ছে, এরকম গাছের সার দেওয়া হচ্ছে, সেই গাছ কেন বেড়ে উঠছে না, এমন এমন সে কেস নিচ্ছে, এবং সেখান থেকে সে এরকম একটা কেস পায়। সেই জিনিসটা যদিও ঠিকঠাক মতো ঠিক হজম হয় না, কিন্তু তারপরে তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। তাকে আপনারা অনেক নাটক বা তাকে আপনারা অনেক সিরিজে দেখে থাকবেন, তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। এবং তার বুদ্ধিটা যে ঠিকঠাক মতো হচ্ছে কাজে লাগানো গেছে, সেই এক্সিকিউশনটা ভালো না হলেও এক্সিকিউট যে করা হয়েছে তার মধ্যে একটা চেষ্টা রয়েছে। কিন্তু তারপরে আমি বলবো যে এই সিরিজটা মানে প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু এই সিরিজটা এতক্ষণ না টানলেও পারতো। সিরিজটা চাইলে কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যে সিরিজটাকে শেষ করে দেওয়া যেত। সিরিজটাকে অযথাই ইলাবোরেট করা হয়েছে। এবং আবারও বলছি, যেখানে বাসব দত্তা বা রিজওয়ান তারা কিন্তু এতদিন ধরে তারা মানে এতদিন ধরে তারা টিভির কিন্তু তারা বেশ বড় মুখ। তারা তারা এই যে তারা যে ওটিটি প্ল্যাটফর্মে যে ডেবু করলো, আমি জানি না তাদের ডেবু কতটা ভালো হয়েছে, এখানে এই সিরিজের ভালো ট্রেলার লঞ্চ ফঞ্চ হয়েছে, বা এই ট্রেলার নিয়ে হয়তো একটা ভালো একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আমি বলবো আমার কিন্তু এই সিরিজটা একদমই পোষায়নি, আমার একদম ভালো লাগেনি। শক্তি রূপেণও কথাটার মাধ্যমে কিন্তু অবশ্যই আমরা আমরা দেবী দুর্গাকে কথাই আমাদের সবার আগে মনে পড়ে যে তার সে তার 10টা হাত দিয়ে, তার 10টা হাতে সে 10টা কাজ করে, রীতিমতো সে সব কিছু সামলায়। কিন্তু এখানে কিন্তু বাসব দত্তা তার মধ্যে কিন্তু সেই ছিটে ফোটাটাও পেলাম না। তাকে কিন্তু একদমই কিন্তু এই পার্টিকুলার এই ক্যারেক্টারের জন্য কিন্তু বাসব দত্তা চ্যাটার্জিকে কিন্তু একদমই মানায়নি। অ্যাটলিস্ট আমার একটা পার্সপেক্টিভ, অন্যদের কথা আমি বলতে পারবো না, এখন অব্দি কেউ রিভিউ করেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার কিন্তু এই শক্তি রূপেণ এই সিরিজটা একদমই সেভাবে জমেনি। আমি রোস্ট করলেই করতে পারতাম, কিন্তু একটা সিরিজ 3 ঘন্টা দেখার পর একটা সিরিজ রোস্ট করা বা সেখানে রোস্ট করে কিছু ভিউজ কামানোর মতো চ্যানেল আমার নয়। আমার সাথে যারা আমার সাবস্ক্রাইবার্স বন্ধুরা রয়েছেন বা আমার চ্যানেলের সাথে পাশে যারা রয়েছেন তারা জানেন যে সেইভাবে কিন্তু ভিউজ কামানোর জন্য কিন্তু আমার চ্যানেলটা নয়। কারণ এটাই আমার মানে এখান থেকেই যে আমি টাকা ইনকাম করি সেই ব্যাপারটা কিন্তু নয়। জাস্ট শখের বশে আমি মুভি সিরিজ দেখতে ভালোবাসি, ভালো লাগে, সেই জন্যই আমি দেখি এবং দেখে রিভিউ করে আপনাদের সাথে শেয়ার করি। তা যাই হোক, আপনারা যারা শক্তি রূপেণ সিরিজটা দেখেছেন তাদের কেমন নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যারা একবার হলো সাহস করে দেখেছেন, দেখার পর তাদের কি অভিব্যক্তি তারা চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং এখানে সিরিজটা আরেকটু যদি শর্ট এবং ক্রিস্পি করা যেত এবং আরেকটু যদি স্ক্রিন প্লেটা যদি টাইট হতো, আমার বোধ হয় ব্যাপারটা আরও ভালো হতো। এবং বাসুদেব চ্যাটার্জির তার কাস্টিং আমার বা রিজওয়ানের কাস্টিং, এই দুটো কাস্টিং আমার নিয়ে মানে আমার কোনো প্রবলেম নেই, কাস্টিং যে কেউ হতে পারে, কিন্তু এই দুটো ক্যারেক্টার না ঠিকঠাক মতো মানায়নি। এটাই হলো আমার শেষ কথা। টিল নেক্সট ভিডিও, টাটা।